5ই মে দুপুরবেলা বিজেপি হারবে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি জিতছে না। 5ই মে বিজেপি গোহারা হারছে। আমি দেখতে চাই 4 মে, আমি দেখতে চাই 4 মে দুপুর 2টোর পরে শুভেন্দু অধিকারী আর কত মিনিট বিজেপি থাকে, আর ক কেজি হিন্দু থাকে 4 মে দুপুর বেলার পরে শুভেন্দু অধিকারী আমরা দেখতে চাই। শুনুন, আমাদের না পতাকা বদলানোর অভ্যেস নেই। আমাদেরকে নিয়ে বলে না দেশদ্রোহী, এর হাতে পাকিস্তানের পতাকা, এই পতাকা সেই পতাকা। আমাদের পতাকা বেচার অভ্যেস নেই। শুভেন্দু অধিকারীর হাতে একটা সময় কংগ্রেসের পতাকা ছিল, তারপরে তৃণমূল থেকে ভালো অফার পেলো, হাতে কংগ্রেসের পতাকা ফেলে দিয়ে তৃণমূলের পতাকা তুলে নিল। তারপর বিজেপি থেকে ভালো অফার পেলো, তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে হাতে বিজেপির পতাকা তুলে নিল। আজকে ওর হাতে ভারতের পতাকা রয়েছে, কালকে পাকিস্তানের কাছ থেকে ভালো টাকা পয়সা পাবে, ভারতের পতাকা ফেলে দিয়ে পাকিস্তানের পতাকা তুলে নেবে এই শুভেন্দু অধিকারী। আরে আমরা কোনোদিন হাতে লাল পতাকা বিক্রি করিনি, আমরা কোনোদিন দেশের জাতীয় পতাকাও বিক্রি করবো না। যে পতাকা নিয়ে জন্মেছি সেই পতাকা নিয়ে মরবো। শুভেন্দুর কাছ থেকে আমাদেরকে দেশ শিখতে হবে না, এই সমস্ত পতাকা বেচা মালের কাছ থেকে আমাদেরকে পতাকা শিখতে হবে না। আপনাদেরকে বলছি, ও 3টে পার্টি পাল্টেছে জীবনে। এই মে মাসের 4 তারিখ বিজেপি হারবে পশ্চিমবাংলায়। বিজেপির অনেক পুরনো নেতা রয়েছে, দিলীপ ঘোষ হয়তো তারপরে বিজেপি করবেন, শ্রমিক ভট্টাচার্য তারপরেও বিজেপি করবেন। কিন্তু এই সমস্ত পতাকা বেচে খাওয়া মাল যারা মন্ত্রী হওয়ার জন্য তৃণমূলে গেছিল, তারপরে আবার ওখানে ভাইপো এসে গেছে বলে দেখলো তৃণমূলের আমি একদিন যুবরাজ ছিলাম, এখন মমতা ব্যানার্জির নিজের ঘরের যুবরাজ এসে গেছে, আমার সেই অকাল থাকলো না তৃণমূলে, আমি চললাম বিজেপিতে। এইসব যারা করেছে না, তারা হারার জন্য বিজেপি করেনি। যেদিন বিজেপি হারবে পশ্চিমবাংলায়, পরের দিন থেকে কিন্তু বিজেপি পার্টিকে খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবাংলা থেকে পরের দিন থেকে বিজেপি পার্টিকে খুঁজে পাওয়া যাবে না, এই সমস্ত নেতাগুলোকে খুঁজে পাওয়া যাবে না। এই মাটিতে আমরা ছিলাম, আমরা আছি, এই মাটিতে আমরা থাকবো। বামপন্থীদেরকে জেতান। পশ্চিমবাংলার পঞ্চায়েত গুলো এখন লুটে রাখলা বাস্তুকুকুর বাসা হয়ে